একটা জিনিস দেখেছিস শুনি, দাদা ভাই কিন্তু সবসময় ঝাঁপির সামনে ঢাল হয়ে দাঁড়ায়। মানে কেউ ধর ঝাঁপিকে অপমান করতে চায় বা ধর কোনোভাবে বিপদে ফেলতে চায়, তাকে কিন্তু সবসময় দাদা ভাইকে টপকাতে হবে। হ্যাঁ, আর আমাদের দাদা ভাইকে টপকাবে এমন চারদিকে আর। আমি তোমার কাছ থেকে অনেক কিছু চেয়েছি, ভালোবাসা চেয়েছি, বন্ধুত্বের হাত চেয়েছি, কিন্তু আজ তুমি আমাকে যে সম্মান দিলে, আমি আজীবন সেই ঋণ শোধ করতে পারবো না গো। আমি জানি আমি নিজেকে উজাড় করে দিলেও এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। চিন্তা করিস না ঝাঁপি, সেই ঋণ শোধ করার জন্য তারা আমি তোকে দেব না। ঝাঁপি, আমার বাবানের উপর থেকে তোর ছায়া না সরানো অব্দি আমারও শান্তি নাই। হোয়াট? গড! শুধু এটুকুই নয়, গোটা বর্ধমান জুড়ে সাইনবোর্ডে ঝাঁপিয়া ঝাঁপি কোম্পানি বড় বড় বিজ্ঞাপন করেছে। তার মানে জল এত দূর গড়িয়ে গেছে। ইয়েস, আর এই সবটা কে করেছে জানো? দীপ। আমি ভেবেছিলাম এবার অন্তত দীপ বিদেশে ফিরে যাবে, কিন্তু না, খুব বর্ধমানে থেকে লক্ষ্মী ঝাঁপি ফিন্যান্সে সুপারভাইজ করছে। ঝাঁপির মতন একটা মেয়ের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। সেন্স। ঝাঁপি শুধু এতদিন না মুখে বলতো যে দীপকেও লক্ষ্মী ঝাঁপি ফিন্যান্সে একদিন জয়েন করাবে, কিন্তু আজও সেটা প্রমাণ করে দেখালো। না না না, আমি কিছুতেই এটা সহ্য করতে পারছি না, কিছুতেই না, আমি করতে পারছি না। ওরা দুজন মিলে একসাথে লক্ষ্মী ঝাঁপি ফিন্যান্সকে লক্ষ্মী ঝাঁপি কোঅপারেটিভ ব্যাংক বানানোর স্বপ্ন দেখছে তো। এবার ওদের এই স্বপ্ন ঠিক এইভাবে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো আমি। হ্যাঁ দাদা, হ্যাঁ নিশ্চয়ই। আপনি শুধু আপনার ডকুমেন্টসগুলো নিয়ে আমাদের অফিসে চলে আসুন, আর হ্যাঁ, একটা আবেদনপত্র জমা দেবেন, ব্যাস, তাহলেই আপনার কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধ্যে 6:30 স্টার জলসায় ও জিও হটস্টারে।